আহ, ঠিক আছে, সকলকে আহ, শুভ সন্ধ্যা জানাই। ওকে, দেখো প্রথমে দেখো বোর্ডের আজকের বিষয়টা, এই যে উপ একক যেটা আছে সেটাকে আজকে জানবো আমরা। দেখো গ লেখা আছে, দন্ত সহায়কার লেখা আছে, গয়ে হর্ষ লেখা আছে। ওকে, নিচে দেখো অ্যান্ড করে কি দেয়া আছে, ল আছে, সা আছে এবং গু আছে। ওকে, এই ব্যাপারটা জানার আগে এই ক্ষেত্রে মানে এই টোটাল যে তিনটে অক্ষরের, ওকে, তিনটে অক্ষরে একটা শব্দ ল, গ, সাগু, অথবা নিচে আছে ল, সাগু আছে, তো এগুলো একটা পুরো কথা আছে। তো পুরো কথা জানার আগে প্রত্যেকটা ছেলে মেয়েদের যেটা সমস্যা হবে এটা এক্ষেত্রে, সেটা হচ্ছে এখান থেকে এই দুটো আর এখান থেকে এই দুটো ব্যাপারটাকে একটু গুলিয়ে ফেলবে তারা। অনেকেই গুলিয়ে ফেলে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি নিজেই গুলিয়ে ফেলতাম, সুতরাং সেই উদ্দেশ্যে বললাম যে অনেকেই গুলিয়ে ফেলে। ওকে, যাই হোক, আমরা প্রথমে না এটা পুরো কথাটা না করে এইটুকুনটা আগে একটু আলোচনা করি। প্রথমে যেটা লেখা আছে না, এই যে গ আছে, দন্ত স্বয় আঁকা আছে, আর গু আছে। ওকে, আমরা এই দুটোকে টপিক নিয়ে আগে আলোচনা করি। সেটা হচ্ছে না সাধারণ, এক্ষেত্রে পুরো কথা হচ্ছে দন্ত সহায়িকা, ধয়াকা, বয়স্নর, মূর্ধন্য, সাধারণ। এটা হচ্ছে গুণী, না গুণ, গুণ নিয়ক। ওকে, এক্ষেত্রে এখানে গ সাগু যেটা করা আছে না, দন্ত সহায়িকাতে হয় সাধারণ, আর গয় হসুতে হয় গুণনীয়ক। কিন্তু এই যে লেখা আছে ল আছে, এখানে ল আছে, দন্ত সহায়িকা আছে, আর গু আছে, তো এখানে এরকম লেখা আছে। এক্ষেত্রে এই যে দুটো আছে, এই দুটোর মধ্যে দন্ত সহায়িকা হচ্ছে সাধারণ। ওকে, সাধারণ, র মূর্ধন্য রণ। ওকে, সাধারণ। আর এইটা যে যেটা দেখতে পাচ্ছ গয়ে হর্ষ দেয়া আছে, সেটা হচ্ছে গুণিতক। ওকে, গুণী, গুণিতক, তক। ওকে, এটা হচ্ছে গুণিতক। দেখো এই ক্ষেত্রে দেখো এইটা, এই ক্ষেত্রে যেটা আলাদা হবে, এটার ক্ষেত্রে যেটা আলাদা, সেটা শুধুমাত্র এটা গুণনীয়ক এবং গুণিতকের পার্টটাতেই শুধু আলাদা হবে। ওকে, ভালো করে বোঝো এইবার। গুণ গুণ গুণনীয়ক কি আর গুণিতক কি, আগের যে তোমরা ব্যাপারটা জেনেছো যে গসাগুর গুণনীয়ক কোনগুলো আর গুণিতকগুলো কোনগুলো। একটা সংখ্যা থাকবে, ওকে, ধরো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাকে তার থেকে, ওই সংখ্যার সমান এবং তার থেকে যতগুলো ছোট সংখ্যা আছে, সেই ছোট সংখ্যাগুলোকে ভাগ করা যায় কোনো একটা সংখ্যাকে, ওই ছোট সংখ্যাগুলোকে বা সমান সংখ্যক সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে যে সংখ্যাটাকে বলা হবে সেই সংখ্যার পরের পর যতবার গুণ করব ততবার যে সংখ্যাগুলো বেরোবে সেটাই হচ্ছে গুণিতক। ওকে, গুণিতকের ক্ষেত্রে কোনো সীমা নেই, এটা হচ্ছে অসীম। কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে সীমা আছে, কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে সেটা। ধরো 12 আছে, 12 তো হবেই সংখ্যাটা, যে 12 যে অ্যাকচুয়ালি ধরো কোনো গুণনীয়ক ব্যাপারটা হচ্ছে কোনো একটা সংখ্যার মধ্যে কি কি গুণনীয়ক আছে সেটা বোঝাবে। এবার গুণনীয়ক জিনিসটা হচ্ছে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার থেকে যাবতীয় ছোট সংখ্যা থাকবে, ছোট সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট একটা সংখ্যার গুণনীয়ক। ওকে, আর গুণিতক তো জানো বেড়ে বেড়ে যাবে, যতবার গুণ করবে, ধরো 2 আছে, 2কে যদি একবার গুণ করি সেটা 2 হয়, 2কে দুবার গুণ করলে 4 হবে, 2কে 3বার গুণ করলে 6 হবে, এরকম করে যত বাড়াবো আমি ততই বেড়ে যাবে, এর কোনো নির্দিষ্ট নেই। তবে যদি যখন বলা হবে কোনো একটা 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, 3টে সংখ্যার মধ্যে বলেছে যে অমুক সংখ্যাগুলোর গুণিতকগুলো বার করো,
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখবে তিনটে সংখ্যার গুণিতকগুলো চলেই গেছে। ওকে, এবার এখানের মধ্যে দেখবে লসাগু আর গসাগুর এই পার্টটা তুমি দেখতে পারবে। ওকে, গসাগু জিনিসটা কি বলছি দেখো, এখানে দেখ সাধারণ, এই জিনিসটা হচ্ছে কমন, সাধারণটাকে ইংরেজিতে বলা হয় কমন বলা হয়, COMMON। ওকে, কমন। ওকে, আর আর এখানে গুণনীয়কটাকে বলা হয় কি ফ্যাক্টর বলা হয়। দেখো ভালো কথায় লিখে দিচ্ছি, এখানে ইংরেজি নামটা হচ্ছে, এটা হচ্ছে কমন, কমন। ওকে, গুণনীয়কটা জানো ফ্যাক্টর, FACTOR। আর এখানের ক্ষেত্রে সাধারণ হচ্ছে কমন, কমন। গুণিতকটাকে কি বলা হয় মাল্টিপল বলা হয় না, MUL মাল, TITPLE। ওকে, মাল্টিপল করে দিলাম, এটা এসও করা যেতে পারে, এটা ফ্যাক্টরস করা যেতে পারে, এখানে মাল্টিপলসও করা যেতে পারে। ওকে, আমি মাল্টিপলই লিখলাম। ওকে, এইবার এই যে গ, এই যে গ আছে আর এই যে হচ্ছে ল আছে, এইটা একটু ব্যাখ্যা দিতে হবে আমাদেরকে, তারপরে টোটাল সেটআপটা কি জিনিস সেটা এবার আমরা জানবো। ওকে, এই যে গ কথাটা আছে না, এই গ কথার সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ। গো বয় শূন্য রয় হস্যই মূর্ধন্য শয়ে টয়ে, এরকম মূর্ধন্য শয়ে, মূর্ধন্য শয়ে টয়ে, গরিষ্ঠ। ওকে, দাঁড়াও, গরিষ্ঠ নয়, এটা গরিষ্ঠ হবে, দাঁড়াও একটু ক্ষমা করবে, গরিষ্ঠ হবে এটা, গরিষ্ঠ। গ বয় শূন্য রয় হস্যই মূর্ধন্য শয়ে ঠয়ে, গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে অনেক বড় এরকম মানে। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের অর্থটা হচ্ছে ওই যতগুলো সংখ্যা থাকবে তার গুণনীয়কগুলোকে আমি বার করার পর সব থেকে যে যখন দেখব ওই তিনটে সংখ্যা যেটা দেয়া থাকবে ওই তিনটে সংখ্যার মধ্যে দেখা যাবে কোন সংখ্যাটা সব থেকে বড় এবং প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে। ওকে, এই ব্যাপারটাই হচ্ছে ওই এবার যে সংখ্যাটা সব থেকে বড় এবং প্রত্যেকটা সংখ্যাতেই আছে সেই সংখ্যাটা কি বলা হয়, ওই তিনটে সংখ্যার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি, প্রত্যেক ধরো এখানে আমি 12 দেয়া আছে, 8 দেয়া আছে, আর এটা বাংলায় 4 তো, এটা 8 দেয়া আছে আর দেখো 16 দেয়া আছে। ওকে, এই তিনটে যে সংখ্যা আছে তিনটে সংখ্যার গুণনীয়কগুলোকে আমি বার করব। ওকে, বার করার পর দেখব যে সংখ্যাটা তিনটে সংখ্যার মধ্যেই আছে মানে এটাকে বলা হয় কমন, সেই সংখ্যা, সেই সব থেকে বড় সংখ্যাটা কি বলা হয়, তিনটে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড় আছে, বড় অনেক আছে কিন্তু প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় বোঝাচ্ছে সেটাই হয়ে যাবে ওই তিনটে 12, 8 বা 16 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই ব্যাপারটা হচ্ছে এইটা। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা ওই রকমই, অনেকটা ওই রকমই, মানে এক্ষেত্রে কি গুণিতক আছে, যে তিনটে ধরো এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, বা 4, 6 এবং 8 এর গুণিতক গুলো মানে পরপর 4 একে 4, 4 দুগুণে 8, 12, 16, 20, 24 এরকম করে লিখলাম, তারপরে 6, 6, 12, 18, 24 এরকম করে লিখলাম, 8 এরটা লিখলাম, দেখবে 8 এরটা 8, 16, 24 এরকম করে করে আরো লিখছি। এবার লেখার পরে যদি দেখা যাবে যে সংখ্যাটা তিনটে সংখ্যার মধ্যে সব থেকে ছোট আছে, সে সব থেকে দেখা যাবে ওই তিনটে সংখ্যার যে গুণিতকগুলোকে আমি লিখেছি, গুণিতকগুলো লেখার পরেই দেখা যাবে যে সংখ্যাটা সব থেকে ছোট দেখা যাচ্ছে, ছোট আছে, সব থেকে ছোট মানে কি প্রত্যেকটা সংখ্যাতেই ওই সংখ্যাটা যেন মিল আছে, ওই সব থেকে ছোট সংখ্যাটা কি বলা হয়
বলা হবে যে এই 6, 4 আর 8-এর লসাগু। আর লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এটা হচ্ছে গরিষ্ঠ। দেখো ইংরেজির এর নামটা হয়ে যাবে গ্রেটেস্ট। গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট। ওকে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, FACTOR। ওকে, গরিষ্ঠটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, গরিষ্ঠটা আমি এখান থেকে তুলে দিচ্ছি, দেখো ফ্যাক্টরটা ভালো করে লিখছি, FACTOR। ওকে, একে আরেকটা কথাই বলা হয়, এই জিনিসটাকে, গসাগুটাকে আরেকটা ভালো কথা বলে, সেটা হচ্ছে কি বলে, হাইয়েস্ট। HCF বলা হয়, এটা হচ্ছে হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এটাকে সংক্ষেপে GCF ও বলা হয়, অথবা বেশিরভাগ ক্ষেত্রে HCF দেখবে, HCF বলে এটাকে বলে দেয়া থাকে অঙ্কের মধ্যে। ওকে, আর এটা হচ্ছে LCM মানে হচ্ছে, দাঁড়াও, সাধারণ, এটা তো গুণনীয়কে বার করলাম না, এটাকে একটু মুছে দিচ্ছি, দাঁড়াও, এই যে এই ব্যাপারটা কমন মাল্টিপল, এটা আছে, এই যে ল আছে, এটা হচ্ছে লিস্ট। ওকে, LEAST। ওকে, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল, টোটালটা হচ্ছে লিস্ট, দাঁড়াও, লিস্ট কমন মাল্টিপল, MUL মাল্টিপল, PLE। ওকে, এইটা বাংলা হচ্ছে লঘিষ্ঠ, দাঁড়াও কোথায়, এটাকে টোটালটা হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ এই ব্যাপারটা, লগ হয় হস্যি মূর্ধন্যস্বয়ে ঠয়ে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এবার তার মধ্যে তুমি যদি এই টোটাল ব্যাপারটা জানার জন্য আগে তোমাকে কি জানতে হবে, গুণিতক আর গুণনীয়ক তোমাকে জানতে হবে। ওকে, গরিষ্ঠ, এখানে কি লেখা ছিল, গরিষ্ঠ, গো রহস্য মূর্ধন্যস্বয়ে ঠয়ে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা দন্তন্য হবে। ওকে, গরিষ্ঠ এটাকে গ্রেটেস্টও বলা হয়, কেউ কেউ এটা হাইয়েস্টও বলে। কমন ফ্যাক্টর, এটা হচ্ছে কমন ফ্যাক্টর, একই ব্যাপার, বাংলা এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে লিস্ট, লসাগু হচ্ছে লিস্ট মানে সব থেকে ছোট, কমন মাল্টিপল। এবার তার মধ্যে তুমি যদি এই গুণনীয়ক যদি ব্যাপারটা ভালোভাবে না বোঝো, অথবা এই গুণিতক ব্যাপারটা তুমি যদি ভালোভাবে না বোঝো, তাহলে তুমি এই LCM, কোনো একটা সংখ্যা দিয়েছে তার LCM, বা কোনো একটা সংখ্যা কতগুলো সংখ্যা দিয়েছে তার HCF ও বার করতে পারবে না, তাই না? আবার আরেকটা প্রসেস যেটা আছে, বার করা যায়। এবার সংখ্যা যদি আমি যতক্ষণ পর্যন্ত এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংখ্যাতে যদি যতক্ষণ আসছি না, এটা তো আমি বোঝাচ্ছি, ওকে, তারপরেও আরো কিছু ব্যাপার আছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না জানছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা আমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হবে না। এবার এখন পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা নিজের ভাষায় বললাম। এবার যদি বইয়ের ভাষাতে একটু যদি যায়, সেটা কেমন হবে একটুকে বোঝাই। এটা তো আমি নিজের ভাষার মতো করে বলে দিলাম, ওকে, বা এই পুরো কথাটা বইয়ে যেরকম লেখা আছে সেটা বললাম এবং নিজের মতো করে বললাম। এবার বইয়ের ভাষা যদি একটু যায় তাহলে কিরকম হবে সেটা একটু দেখে নিই। ওকে, ক্লাসটা লং হবে, হোক, তাতে কোনো ক্ষতি নেই,
কিন্তু আমার মধ্যে যে ধারণার যেটা আছে, মানে খামতি যে ব্যাপারটা আছে, সেটা যেন পুরোপুরিভাবে পুরোপুরিভাবে যতটা পারা যায়, যতটা বলা যায় যে বা নেওয়া যায় যে পরিষ্কার ধারণা যাতে তৈরি হয়, সেই ব্যাপারটার দিকে একটু আমরা লক্ষ্য করব। ওকে, তবে আরেকটা বিষয় হচ্ছে লসাগু হলো সাধারণ মৌলিক গুণনীয়কগুলির ধারাবাহিক গুণফল। আচ্ছা, সেটা আমি পরে আসছি, আগে আমি সংজ্ঞাটা আগে লিখে নিই। ওকে, সংজ্ঞাটা একটু ভালো করে লিখে দিই, তারপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেটা জেনেছো সেটা ঠিকই আছে। ওকে, এবার আমি পুরোপুরি বইয়ের ভাষার দিকে একটু যাই, তারপরে ব্যাপারটাকে আমি আরো ভালো করে বোঝাচ্ছি। ওকে, সংজ্ঞাটা একটু বড় জটিল আছে, মানে বড় জটিল জটিল বলে কিছু নেই, তো বড় করে লেখা আছে, তো সেই ব্যাপারটা একটু লেখা যেটা আছে সেটাকে লেখার মাধ্যমে আমি বোঝাই, তারপরে আমি আসছি। ওকে, তারপরে বোঝাচ্ছি। এখানে লেখা আছে মানে গসাগু, যে পার্টটা এখন আলোচনা করব সেটা হচ্ছে গসাগু। ওকে, গ সা গু। এবার বইয়ের ভাষাতে যাই, তারপরে আমি বোঝাচ্ছি। বলছে এখানে লেখা আছে দুই বা ততোধিক সংখ্যার একই গুণনীয়ক গুলিকে ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বলা হয়। আচ্ছা, ঠিক আছে, দেখাই যাক, একটু ছোট ছোট করে লিখছি। ওকে, দুই দুই বা ততোধিক, ততোধিক মানে ততোধিক। ওকে, দুই বা ততোধিক সংখ্যার। ওকে, মানে দুই বা ততোধিক মানে মানে দুইয়ের থেকে বেশি, সেটা তিনটেও হতে পারে, সেটা চারটেও হতে পারে, সেটা পাঁচটা হতে পারে, এইটুকুন হচ্ছে দুই বা ততোধিক। ওকে, সংখ্যার সংখ্যার এবার সংখ্যার বলছে দুটো সংখ্যা, ধরো এখানে 4 আছে, 5 আছে, এই দুটো সংখ্যা লেখা আছে। তো এবার এখানে বলছে দুটো সংখ্যা হতে পারে ততোধিক, মানে দুইয়ের থেকে এখানে বেশিও হতে পারে, সেটা তিনটে সংখ্যা হতে পারে, সেটা চারটে সংখ্যা হতে পারে, এই রকম ব্যাপারটা দুই বা ততোধিক। এবার হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার একই এক ই গুণনীয়ক গুণনীয়ক গুলিকে সাধারণ গুণনীয়ক বলা হয়। এটাই তো লেখা আছে, গুলিকে দাঁড়াও, দুই বা ততোধিক সংখ্যার একই গুণনীয়ক গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণনীয়ক বলা হয়। ঠিক আছে, গুলিকে ওই সংখ্যা, ঠিক আছে, ওই সংখ্যা লেখা আছে, ওই সংখ্যার মানে যে সমস্ত এই টোটাল সংখ্যার সাধারণ গুণনীয়ক মানে অ্যাকচুয়ালি এটা গুণনীয়কের সংজ্ঞাটা লেখা হচ্ছে, গুণনীয়ক বলা হয়। ওকে, ব্যাপারটা এটা গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের সংজ্ঞাটা আসছে এখানে। দুই বা ততোধিক সংখ্যার, ধরো আছে এই দুটো সংখ্যা আছে, তার থেকে ধরো এটা 12 আছে, এখানে 14 আছে, দুটো সংখ্যা 12 আর 14 দুটো সংখ্যা। এবার থেকে এই দুটো সংখ্যার একই যে গুণনীয়ক গুলো আছে, এর 12 গুণনীয়ক বার করব, 14 গুণনীয়ক বার করব, তার মধ্যে যতগুলো একই গুণনীয়ক আছে, ওই সংখ্যার গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণনীয়ক বলা হয়। মানে যতগুলো সাধারণ, মানে 12তেও যতগুলো গুণনীয়ক আছে আর 14তেও যতগুলো গুণনীয়ক আছে, তার মধ্যে যে যে সংখ্যাগুলো মিল আছে সেগুলো হচ্ছে এই 14 আর 12 সাধারণ গুণনীয়ক। এর থেকে এবার 14 হতে পারে সংখ্যাটা, সেটা 16 অথবা 18 এরকম লিখে চারটা সংখ্যা হতে পারে। এটা ব্যাপারটা বোঝাচ্ছে, সাধারণ গুণনীয়কের সংখ্যাটা বলছে। এইবার যেটা আসবে সেটা হচ্ছে এইটুকুটা বোঝা গেছে সাধারণ গুণনীয়ক। এইবার বলেছে
ওই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে, এবার বলছে যতগুলো এই 12 বলো 14 বলো বা 16 বলো 18 গুলো যত আমি গুণনীয়ক বার করছি, এখানে বলেছে ওই ওই গুণনীয়ক এটা দন্ত নহ, ঠিক আছে, ওই গুণনীয়ক গুলির মধ্যে গু লয়সই বয়সনরা গুলির মধ্যে মধ্যে ওই যতগুলো গুণনীয়ক আছে ওগুলোর মধ্যে সব থেকে বড় যেটা, ওই গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে, মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে ওই সংখ্যার বা ওই সংখ্যাগুলির হবে ওই বড় সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গঠন বলা হয়। মধ্যে সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির গুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। ঠিক আছে, ব্যাপারটা আমি ছোট করে একটু করে বোঝাই। এটা হচ্ছে ধরো এখানে 12 দেয়া আছে, ঠিক আছে, ওখানে যাই অনেক কিছু দেয়া আছে, আমি বলছি এখানে 12 গুণনীয়ক আমি বার করব। ওকে, 12 গুণনীয়ক কি, 12 কে 1 দিয়ে ভাগ যায়। ওকে, 12 কে 1 দিয়ে ভাগ যায়, 12 1 12 12, 2 দিয়ে যায় 2 6 12, 3 দিয়ে যায় 3 4 12, 8 তো যায় না। এখানে 24 দেখছি, 24 এর গুণনীয়ক কি, 24 1 এ 24, 1 24 এ 24, 24 1 এ 24। ওকে, 2 দিয়ে 2 12 24, 12 2 24, এখানে 12 লিখলাম। ওকে, তারপর 3 দিয়ে 3 8 এ 16, 3 9 27, ওই 3 8 এ 16 নয়, 2 8 এ 16, 3 8 এ 24। আচ্ছা, 3 দিয়ে যায়, আমি বাংলা ইংরেজি সব মিশিয়ে দিচ্ছি। ও বাবা, এটা 4, এটা হচ্ছে 3, 3 8 এ 24, তাহলে 8 3 এ 24 হয়। 6 দিয়ে 4 দিয়ে 4 এর নামতে 4 6 24 হয়, 6 4 এ 24, আর কিছু যায় না। ওকে, এবার কি দিয়ে আছে 36, 3 10 6 36 একটা লিখছি, ঠিক আছে, 36 1 এ 36, 1 36 এ 36, আর 36 1 এ 36, 3 10 6 36। ওকে, 2 দিয়ে যদি করি 2 18 36, 2 18 36। ওকে, 3 দিয়ে যদি করি 14 12 কে 12 12 24, 3 12 36। ওকে, 3 দিয়ে করি 3 12 36 হয়, ঠিক আছে। ওকে, 3 12 36 হয়। তারপরে দেখছে 4 দিয়ে 4 টা 32, 4 9 36 হয়, 4 9 36, 4 এর নামতে 4 9 36 হয়, আর হয় 6 6 36 হয়, 6 6 36 হয়। ওকে, এইবার এখান থেকে দেখার বিষয় হচ্ছে দেখো এখানে দেখো, এবার এখান থেকে
তুমি দেখো এখানে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। ওকে, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। ওকে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। ওকে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। ওকে, তারপর দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। 12 কে 12। ওকে, এই হচ্ছে দেখো 12 গুণনীয়ক বার করছি, শেষে 12 আছে। কি গুণনীয়কের সংজ্ঞাটা কি? গুণনীয়কের সংখ্যা হচ্ছে, গুণনীয়ক হচ্ছে এমন একটা সংখ্যা তার থেকে যাবতীয় যে ছোট সংখ্যা থাকবে, ছোট সংখ্যাগুলো দেখবে ওই 12টাকে ওই ভাগ যাবে। ওকে, গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কতগুলি সংখ্যা, মানে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো ওই সংখ্যাটাকে ভাগ যাবে, সেটা ওই সংখ্যার থেকে সব ছোট হবে, বড় হবে না। দেখো 12 আছে, 12 লেখা আছে, 12 থেকে এই সংখ্যাগুলো ভাগ যাবে, এইগুলো হচ্ছে সব থেকে 12 থেকে ছোট বা 12 সমান। ওকে, ঠিক একই রকম হবে 24-এর সমান এবং 24-এর থেকে ছোট। ঠিক একই রকম হবে 36-এর সমান 36-এর থেকে ছোট। ওকে, এইবার এখানে বলা হয়েছে যে দেখো ভালো, এবার গসাগু বার করার ব্যাপারটা হচ্ছে 2 বা ততোধিক। এটা 2 সংখ্যা, ধরো আমি 24 12 গসাগু বার করছি। এবার এক্ষেত্রে কি বলছে 2 বা ততোধিক, মানে 2 এর দুটো সংখ্যা হতে পারে, সেটা 2 এর থেকে বেশি সংখ্যা হতে পারে। আমরা কি লিখেছি? 3টে সংখ্যা, মানে 3টে সংখ্যা লিখে নিয়েছি। এবার বলছে এই 2 বা ততোধিক সংখ্যার একই গুণনীয়ক গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণনীয়ক বলা হয়। এটা গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের সংখ্যা, মানে এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, এগুলো হচ্ছে সাধারণ গুণ, এটা হচ্ছে গুণনীয়ক। ওকে, তার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেগুলো হচ্ছে এই দেখো এখানেও মিল আছে, 12 ক্ষেত্রে এখানে 12 মিল আছে, 24-এর ক্ষেত্রে এখানে 12 আছে, এই হচ্ছে 18 12 আছে, বা 1 2 2 আছে, এখানে 2 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। প্রত্যেকটা এই টোটাল সংখ্যার সাধারণ গুণনীয়ক। এবার তার মধ্যেই বলেছে ওই গুণনীয়কগুলির মধ্যে, মানে এই যে মিল মিল, এখানেও মিল, এখানেও মিল, এখানেও মিল, এখানেও মিল, এখানেও মিল, এখানেও মিল, এই মিল, এই মিল, এই মিল, 4 4 4 6 6 6 12 12 12। ওকে, এবার ওই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে, ওই গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখো এখানে 12ই শেষ, এখানের মধ্যেও 12 আছে, এখানের মধ্যে 12 আছে। এই যে 12 ব্যাপারটা বেরিয়েছে, এগুলো তো হচ্ছে এই 12 24 আর 36-এর সব থেকে বড় গুণনীয়ক। তো এই সবচেয়ে বড় সংখ্যাটিকে, ওই গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা বলেছে সংখ্যাটিকে, সবচেয়ে বড় সংখ্যাটিকে, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 12। ওই সবচেয়ে বড় সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির, মানে এই 12 24 আর 36, এই 12 24 আর 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হবে। তার মানে টোটাল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যতগুলো যে যে সংখ্যা বলবে সেই সংখ্যাগুলোর গুণনীয়ক বার করতে হবে। ওকে, গুণনীয়ক বার করার পর একটা সংখ্যার বার করলে, দুটো সংখ্যার বার করলে, 3টে সংখ্যার হতে পারে, সেটা 4টে সংখ্যার গুণনীয়কগুলোকে বার করলে, বার করার পর তোমাকে দেখতে হবে বিশেষ করে পেছন দিক থেকে দেখবে যেটা 3টে সংখ্যার মধ্যে যেটা সব থেকে কমন আছে, মানে কমন মানে 3টে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় আছে পেছন দিক থেকে, মানে সব থেকে শেষ থেকে পেছন দিক থেকে যে সংখ্যাটা দেখবে বড় আছে, সেই সংখ্যাটাই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে ওই 3টে সংখ্যা। সেটা 4টে সংখ্যার হতে পারে, 3টে সংখ্যার হতে পারে। ওকে, যদি সামনের দিক থেকে দেখো, সামনের দিক থেকে একদম পুরো শেষের দিকে দেখবে যে সংখ্যাটা সব থেকে বড় এবং প্রত্যেক 3টে সংখ্যার মধ্যেই মিল আছে, মানে প্রত্যেক 3টে সংখ্যাতেই আছে, সেটাই হয়ে যাবে ওই 3টে সংখ্যার বা 4টে সংখ্যার, যদি 5টা সংখ্যা থাকে ওই 5টা সংখ্যার গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক সংক্ষেপে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ, আবার কেউ বলে জিসিএফ বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। বোঝা গেছে? এই হচ্ছে গসাগুর পার্টটা। লসাগুর কি? লসাগুরটা এর ঠিক উল্টোটা হবে, তবে ব্যাপারটা হবে সেটা গুণন, ওই এখন যেমন গুণনীয়ক বার করছিলাম সেটা গুণনীয়ক নয়, সেগুলো গুণিতক বার করব। গুণিতকগুলো কি? ধরো এখানে এই বললো 12 আর 24 আর 336, এরপর যাবে 12 দুগুণে 12 একে 12, 24 একে 24, আর এটা হচ্ছে কত 36 লিখেছিলাম তো, 36 একে 336, 12 দুগুণে 24, এরকম 24 একে 24, 24 দুগুণে 4 10 আর 48, ও 48, 36 একে 36, 36 দুগুণে 7 10 2 72, এরকম করে যাবে, এরকম করে সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর 5 12 60, 6 12 72, আচ্ছা দেখবে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 7 10 2 72, এটা হচ্ছে 28 একে 28, 28 দুগুণে 3 8 24, এটা তো 24 তো, ও 24 একে 24, 24 দুগুণে 48, 3 24 72 হবে, 72 দিতে হবে, 24 এদিকে 60 70, হ্যাঁ 72। এইবার এখানের ব্যাপারটা কি থাকবে? দাঁড়াও, এটা তো আমি লসাগু ব্যাপারটা বোঝাচ্ছি, লসাগুটা হচ্ছে ঠিক উল্টোটা, দুই বা ততোধিক সংখ্যার একই গুণিতক গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণ, দাঁড়াও এখানে কি লিখেছে? গুণিতকগুলিকে ওই সংখ্যার সাধারণ গুণিতক বলা হয়। ওই সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে যেটা ছোট, আচ্ছা ঠিক আছে, এখানে শুধু এই লসাগুর জায়গায় এটা হয়ে যাবে, শুধু এই যে লসাগুর জায়গায় যেটা বললাম না, লসাগু, এই লসাগু কালো কালিতে লিখছি, লসাগু ব্যাপারটা দুই বা ততোধিক সংখ্যার একই এই গুণনীয়কের জায়গায় হবে গুণিতক, গুণিতক গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণিতক বলা হয়, গুণিতক বলা হয়। ওকে, ওই গুণিতক গুলির মধ্যে এই গুণনীয়কের জায়গায় শুধুমাত্র গুণিতক আসবে, এখানে গুণিতক গুলির মধ্যে সবচেয়ে বড় ছিল তো, এটা সবচেয়ে ছোট হবে এইখানটায়, 6 উকা টয় উকা, ছোট সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির গরিষ্ঠ লেখা ছিল, এটা হচ্ছে লঘিষ্ঠ হবে, ঘষি মূর্ধন্য শয়ে ঠয়ে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কের জায়গা শুধু হবে গুণিতক, গুণিতক। ওকে, ওই সংখ্যাগুলির মানে এবার বোঝাচ্ছে, এটাকে মুছি তারপরে বোঝাচ্ছি। দেখো এখানে লেখা ছিল, দেখ গুণনীয়কগুলোকে বার করে যেটা সব থেকে বড় গুণনীয়ক সেটাকে হচ্ছে ওই তিনটে সংখ্যার গুণিতক বেরিয়েছে, গুণনীয়ক বেরিয়েছে, আর গুণিতকটা হচ্ছে ব্যাপারটা বোঝাচ্ছি। এইবার দেখো বোঝাচ্ছি, দুই বা ততোধিক সংখ্যার 12 24 দুটো সংখ্যা, আমি তিনটে সংখ্যা নিচ্ছি, মানে দুইয়ের অধিক, এটা তিনটে সংখ্যা নিচ্ছে, এটা চারটে সংখ্যা হতে পারতো, ঠিক আছে। দুই বা ততোধিক সংখ্যার একই গুণিতক গুলিকে ওই সংখ্যার সাধারণ গুণিতক বলা হয়। মানে এরকম করে আমি যত বাড়াবো তত বাড়বে, যত বাড়াবো আমি 72 এর পরও বাড়বে। এখানে দেখো 12, এই যে 12 24 72, তারপর হাঁটা বাড়ি চলে যাবো,
24 বেরিয়েছে, 24 48 72 ডট ডট করে বেরিয়ে চলে যাবে। 36 বেরিয়েছে, 36 72 আরো যাবে। এইবার যাওয়ার পর বলছে ওই গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যাটিকে দেখবে এত ডট ডট করে বেরিয়ে যাবে। আমি ডট ডট লিখে দিচ্ছি, 3টে ডট করে দিচ্ছি, ডট 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 ডট, মানে কন্টিনিউ চলতেই থাকবে। দেখা যাবে যে এই 12 বা 24 বা 36-এর গুণিতক যেগুলো বার করা হয়েছে তার মধ্যে সব থেকে যেটা কাছে, মানে এই 12, 24 আর 36-এর থেকে যেটা কাছে এবং 3টে সংখ্যার মধ্যেই আছে, সেই সংখ্যাটিকে বলা হবে যে 12, 24, 36-এর লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে 3টে সংখ্যার যত গুণ গুণ করে যাব, গুণ করার পর দেখা যাবে সব থেকে যে সংখ্যাটা ছোট এবং 3টে সংখ্যাতেই আছে সেটা হয়ে যাবে ওই 3টে সংখ্যার লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা মানে LCM, লিস্ট কমন মাল্টিপল। ওকে, এবার আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে দুরকম ভাবে এটাকে বার করা যায়। এটাকে যেটা করলাম এটা সাধারণ গুণিতক, এই ব্যাপারটা সাহায্যে উৎপাদকের সাহায্যে বার করলাম। ওকে, সাধারণ গুণনীয়কের সাহায্যে এরকম বার করলাম। এবার যদি আমি মৌলিক যেটা আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে এই গসাগুটাকে বার করা যায়, আবার মৌলিক গুণিতকের সাহায্যে এই গসাগুটাকেও বার করা যায়। ওকে, বলছি দাঁড়াও। দেখো সাধারণ এই যেটা এইভাবে যেটা বার করলুম গসাগুটাকে বা লসাগুটাকে যেটা বার করলুম সেটা হচ্ছে সাধারণ গুণনীয়কের সাহায্যে এই লসাগু বা গসাগুটাকে বার করা হয়েছে। এইবার যেটা আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে সাধারণ মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটাকে বার করা যায়, আবার মৌলিক গুণিতকের সাহায্যে লসাগুটাকে বার করা যায়। সেটা কিরকম ভাবে সেটা তুমি দেখে থাকবে, বেশিরভাগ জন যারা আছে তারা এইভাবেই বার করে, এইভাবেই এইরকম একটা ছক দেওয়া থাকে, এরকম ভাবেই বার করা হয়। আর এই বার করাটাকে বলা হয় মৌলিক 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 উৎপাদক বা গুণনীয়ক। ওকে, মৌলিক উৎপাদক বা গুণনীয়ক এর সাহায্যে গসাগু নির্ণয় আর লসাগুর সময় মৌলিক উৎপাদকের সাহায্যে গুণিতক নির্ণয়, এরকম হয়ে যাবে। এটা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। ঠিক আরেকটা লসাগুর ক্ষেত্রে হয়ে যাবে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণিতকের সাহায্যে, এটা হয়ে যাবে মৌলিক গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়, এরকম হয়ে যাবে। মানে এলসিএম আর এইচসিএম নেবে, এরকম ভাবে বার করব। এক্ষেত্রে একটা জিনিস হবে যেটা যে গুণনীয়ক যেটা বা গসাগু যেটা বার করব সেটার ক্ষেত্রে এই যে সংখ্যা থাকবে, এখানে যে মৌলিক উৎপাদক থাকবে, এগুলোকে নিয়েই বিশেষ করে এখান পর্যন্ত টেনেছি, তো এইখান পর্যন্ত যে সংখ্যাগুলো বেরোবে সেগুলোকে গুণ করে যেটা হবে সেটাই হয়ে যাবে ওই 3টে বা 4টে বা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার গসাগু হয়ে যাবে। আর গুণিতক যেটা লসাগু যেটা বার করবে, লসাগু যেটা বার করা হবে সেটা এই টোটাল যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে গুণ করে যে সংখ্যাটা বেরোবে সেটাই হয়ে যাবে সব থেকে ছোট সাধারণ গুণিতক বা LCM।
এম। ওকে, ব্যাপারটা এইরকম। দাঁড়াও, আমি ব্যাপারটা এবার বলছি। এবার এই ব্যাপারটাকে আমি মুছে দিই। ওকে, মুছে দিয়ে এবার এই ব্যাপারটা নিয়ে আমি বোঝাই। মুছে দিয়ে এই লসাগু গসাগুটাকে কিভাবে এই ফরম্যাটে বার করবে সেটা এই ফরম্যাট দিয়ে বোঝাই। ওকে, এবার আমি এগুলোকে মুছে দিই। তুমি যত বেশি ক্লাসটাকে দেখবে এইটুকুন আমি তোমাকে ভরসা দিতে পারবো, তোমার কাছে এই লসাগু বা গসাগুর কনসেপ্টটা যেটা বা ধারণা যেটা বলা হয় সেটা পুরোপুরি ভাবে না হলেও মানে 80% থেকে 90% মনে করবো আমি যে তোমার কাছে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। 90% আমি যদি নাই বললাম, 70% থেকে 80% তোমার মধ্যে থেকে সেটা পরিষ্কার হয়ে যাবে তোমার মধ্যে। ওকে, ধরো আমি এখানে 4 আছে, 8 আছে, ধরো 4 আছে, 8 আছে, আর আমাকে 12 বলা হয়েছে। এগুলোর আমাকে কি বলেছে, আর না, আগে গসাগুটা বার করি। আগে গসাগু বার করি। ধরো 16 আছে, 20 আছে, 20 আছে, আর 24 আছে, 24 আছে। এগুলোর গসাগু বার করতে বলছে, গ সা গু বার করতে বলেছে। আমি যে মৌলিক সংখ্যা হয়, এক তো মৌলিক সংখ্যা নয়, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। কোন কোন মৌলিক সংখ্যা? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। ওই মৌলিক সংখ্যা দিয়ে আমি এগুলোকে ভাগ করব। ভাগ করার পর কতক্ষণ মৌলিক ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এইগুলোতে কম করে হলেও মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা বেরোচ্ছে না। যদি তিনটে সংখ্যা আছে, তো তিনটে সংখ্যার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি দুটো মৌলিক সংখ্যা বার করছি না ততক্ষণ পর্যন্ত এটা আমাকে ভাগ করে যেতে হবে। আমি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ধরো আমি 2টাকে ভাগ করছি, এটাকে 1 দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করছি 3 সংখ্যাটাকে, 3 দিয়ে তো ভাগ যাবে, আর 1 দিয়ে ভাগ যাবে 3 সংখ্যাটাকে। এর বেশি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তিনটে। যে সংখ্যাগুলোকে ভাগ করছি যখন, যেহেতু তার উৎপাদকগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো বেরোচ্ছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আমি মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করব। ওকে, মৌলিক সংখ্যাগুলো কি? এবার আমি দেখব যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ। এবার আরেকটা বিষয় হচ্ছে 2 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে। যখন দেখা যাবে 2 দিয়ে একক জায়গায় সংখ্যাটা শূন্য হয়েছে অথবা জোড় সংখ্যা আছে, তাহলে বোঝা যাবে যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে তখন সংখ্যাটাকে 3 দিয়ে আমি ভাগ করতে পারবো যদি আমি দেখি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যোগ করার পর যদি দেখি সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যদি এইটা ব্যাপারটা আমি বুঝি, তাহলে দেখা যাবে তিনটে সংখ্যাটাকে আমি 3 দিয়ে, যে 3 যে মৌলিক সংখ্যা সেটা ভাগ করতে পারবো। আর একটা 5 দিয়ে কোন 5 তো মৌলিক সংখ্যা, 5 দিয়ে কিভাবে ভাগ করব? যদি দেখি যে একক ঘরের সংখ্যাটা শূন্য আছে অথবা 5 আছে, তাহলে টোটাল সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করা যাবে। 7 দিয়ে কিভাবে? এরকম ভাবে 7ও আছে। ওকে, এবার আমি সেটাকে বোঝাবো তোমাকে পরে, আস্তে আস্তে যে নেক্সট ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে আমি বুঝিয়ে দেবো যে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। আস্তে আস্তে সেগুলোকে তুমি জানতে পারবে। আর এই লসাগু গসাগু হেনা তেনা যে যাবতীয় সংখ্যা আছে সেগুলোকে তুমি অনায়াসে করে ফেলতে পারবে। ওকে, আস্তে আস্তে যত ক্লাস বাড়বে ভারী চলুক না, ক্লাসটা চলতেই থাকুক। একটা সময় আমরা দেখব আমাদের এই অঙ্কের যে ব্যাপারটা আমরা জটিলতা ফিল করি বা জটিলতা অনুভব করি, সেই ব্যথা বা মনের কষ্টটা কম করে হলেও অনেকটাই লাঘব হবে। মানে অনেকটা ক্ষেত্রে তোমরা সুরক্ষিত থাকবে, এটা বলতে পারি আমি। ওকে, পুরোপুরি যে 100% বা 100% যেটাকে বলা হয় 100%, সেটা যে পুরোপুরিভাবে তুমি রিমুভ পাবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেকটাই তুমি দেখবে এই অঙ্কের ক্ষেত্রে তোমার ভয় যেটা আছে বা ভীতি আছে সেটা কেটে যাবে অনেকটাই।
যাই হোক, দেখো আমি 2 দিয়ে, দেখো এখানে জোড় সংখ্যা আছে, শূন্য আছে আর জোড় সংখ্যা আছে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 8 এ 16 হয়, ও 2 8 এ 16 হয়, 2 10 এ 20 হয়, আর 2 14 28 হয়। আবার দেখো এটা যেহেতু 8, এটা 0, এটা 4, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, আর এটা 0, তাহলে দেখবে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে করে 2 4 এ 8, 2 5 এ 10, দেখো মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে। 2 7 এ 14, এটাও মৌলিক সংখ্যা। দেখো সংখ্যাগুলোর মধ্যে দেখবে যদি যে যতগুলো সংখ্যা থাকবে তার থেকে যদি দেখো যে একটা পড়ে রয়েছে যৌগিক সংখ্যা, বাদ বাকি দেখবে যদি দেখো যে মৌলিক সংখ্যা, তাহলে আর বাড়াবে না, আর তোমাকে অন্য কিছু আর বাড়াতে হবে না। ওকে, যদি দেখো যে সংখ্যাগুলো, যতগুলো সংখ্যা বার করছে সেই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, তারপর তুমি আর এরকম এই যে ভাগ প্রসেসটা আসছে না, সেটাকে আর বাড়াতে যেও না। ওকে, দেখো এইবার এই গসাগু ব্যাপারটা কতগুলো, এবার গসাগু সংখ্যাটা কোনটা, যে এই যে 16 20 বা 28 যেটা আছে না, এই যে 28 16 বা 16 আছে, 20 আছে আর 28 আছে, এর গসাগু কোনগুলো? এর গসাগু হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এর গসাগু। যতগুলো মৌলিক মৌলিক এই পার্টটা, এই যে টোটাল ভাগ করছো, এই ভাগ করছো তো, এই টোটাল যে এই ভাগের ব্যাপারটা হচ্ছে এই যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাকে গুণ করার পর সেটা দুটো সংখ্যা হতে পারে, তিনটি সংখ্যা হতে পারে, চারটি সংখ্যা হতে পারে, এই ধারের এরকম করে যেটা যাচ্ছে না, এরকম করে এই সংখ্যাগুলোকে গুণ করে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটাই হয়ে যাবে, এই যতগুলো সেই সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু বেরোবে, সেগুলো হয়ে যাবে ওই সংখ্যাগুলোর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হয়ে যাবে। ওকে, দেখো এখানে 2 বেরিয়েছে তো, আর এখানে 2 আছে, টোটাল দুটো 2, এটা দুটো 2 কে গুণ করে যেটা বেরোবে সেটা 4 বেরোবে, এই 4টাই হচ্ছে এই 16 বলো, 20 বলো, এটা 24 বলো, এই তিনটে সংখ্যার গসাগু হচ্ছে এই 4। ওকে, আর লসাগু যদি করতে বলতাম সেক্ষেত্রে হতো, দেখো এই 16 20 বা 24 যে লসাগু যদি বার করতাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা বার করতাম, সেটা এই টোটাল যে সংখ্যাটা বেরোবে, এই যে এই সংখ্যাগুলোকে গুণ করে যে সংখ্যাটা বেরোবে সেটা হয়ে যাবে এই তিনটে সংখ্যার লঘিষ্ঠ মানে লসাগু, লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়ে যাবে সেটা। এই হচ্ছে গল্প। ধরো এই পার্টটা যদি এরকম ভাবে যদি বুঝতে না পারো, এটা হচ্ছে ধরো আমি এরকম করে লিখলাম, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে ভাগ করছি, এরকম করে ডট 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 করে সংখ্যা আছে করে 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 এরকম ভাগ করেই যাচ্ছে, আর এই পার্টটায় যে সংখ্যাগুলো বেরোবে সেইগুলোকে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে গসাগু, গসাগু। আর এই সংখ্যা গুণ করার পরে এই যে নিচের পার্টটা যে সংখ্যাগুলো থাকবে, এই টোটাল মৌলিক সংখ্যাগুলোকে গুণ করার পর যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে লসাগু, লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই হচ্ছে ব্যাপার। শেষে একটা সংখ্যা বলবে গসাগু হলো সাধারণ মৌলিক সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফল, মানে এই পার্টটাই যে মৌলিক সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর ধারাবাহিক মানে পরপর যে গুণ করার পর যে সংখ্যাটা বেরোবে এটাই হচ্ছে গসাগু
আর লসাগুর ক্ষেত্রে যেটা বলা আছে, লসাগুলো প্রত্যেক সংখ্যাতে অবস্থিত, মানে এই তিনটে প্রত্যেক সংখ্যাতে অবস্থিত সর্বাধিক সংখ্যক মৌলিক উৎপাদকগুলির ধারাবাহিক গুণফল। মানে এই প্রত্যেকটা সংখ্যাগুলোকে এই যে এরকম করে ভাগ করে করে গেলাম, এই পার্টটা থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত সর্বাধিক মানে সব থেকে যত বেশি মৌলিক সংখ্যা আছে সেই পরস্পর পরপর করে গুণ করার পর শেষ পর্যন্ত যে সংখ্যাটা বেরোবে সেটাই হলো এই তিনটে সংখ্যার, বা সেটা চারটে সংখ্যা হতে পারে, সেটা পাঁচটা সংখ্যা হতে পারে, সেই সংখ্যাগুলোর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা সংক্ষেপে যেটাকে ইংরেজিতে বলে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছেলেমেয়ে দেখবে এইরকম ভাবেই লসাগু এবং গসাগুটাকে নির্ণয় করে। তবে এইটা মাথায় রাখতে হবে, লসাগু কথার পুরো কথা কি, লসাগু কথার পুরো কথা লঘিষ্ঠ সাধারণ, না লসাগু, হ্যাঁ লসাগু কথা অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গসাগুর জানার আগে তোমাকে গুণনীয়ক কি গুণিতক কি জানতে হবে, ওর মধ্যে আবার তোমাকে জানতে হবে সাধারণ গুণনীয়ক কি, মৌলিক গুণনীয়ক কি, কোনগুলো। ওকে, এবার এর মধ্যে দেখবে মৌলিক, এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, আর এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক যে গুণনীয়ক আছে সেগুলোকে জানতে হবে, সাধারণ যে গুণনীয়ক আছে সেগুলোকেও জানতে হবে, তার আগে গুণনীয়ক কি গুণিতক কি সেটাও জানতে হবে, তারপরে তোমার এই লসাগু গসাগুর পার্টটা আসছে। যাই হোক, জানি না কতদূর পর্যন্ত হয়তো আমি এটাকে বোঝাতে পারলাম, লসাগু জিনিসটা কি বা গসাগু জিনিসটা কি, কতদূর পর্যন্ত আমি তোমাকে বলতে পারলাম বা বোঝাতে পারলাম সেটা আমি জানি না। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। এর পরেও যদি এই লসাগু বা গসাগুর পাঠের ক্ষেত্রে যদি খামতি থেকে থাকে বা অস্পষ্ট থেকে থাকে বা তুমি যদি বুঝে না থাকো, তাহলে আবার অনেকগুলো সংখ্যা দিয়ে তোমাকে বোঝাবো লসাগু গসাগু কি। ওকে, ঠিক আছে, যদি এটা বুঝতে না পারো পার্ট 2 হিসাবে আনবো লসাগু গসাগুর ক্লাসটা, তো ওই ক্লাসে তোমাকে আরও একটু উন্নতভাবে বোঝানোর চেষ্টা করব। তো এটাই বলবো যে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোকে দেখো, মানে এই লসাগু গসাগুর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় না যে তোমার হয়তো এটা বুঝতে অসুবিধা হবে। তবু যদি কারো, অনেকের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে বুঝতে পারেনি, তো তাদের ক্ষেত্রে আবার সকলের উদ্দেশ্যেই আবার নতুন করে মানে এই লসাগু বা গসাগুর ক্লাসটা আবার নতুন করে দেওয়া হবে। ওকে, আর আমি সবাইকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় না যে হয়তো তোমাদের আটকাতে পারে। তো যদি আটকে যায় তো আমি তো আবার আছি, লসাগু গসাগুর পার্টটাকে বোঝাবো। তবে হ্যাঁ, আটকাবে কোথায় সেটা, সেই 3 দিয়ে কি করে ভাগ করা যায়, 4 দিয়ে কি করে ভাগ করা যায়, বা 2 দিয়ে কি, অ্যাকচুয়ালি ওগুলো তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো। তো মৌলিক সংখ্যা আছে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, তারপরে 13 আছে, এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে ভাগ যায় সেগুলোকে, মানে প্রত্যেকটা সংখ্যাগুলোকে ভাগ করবো সেই নিয়মটা একটু জেনে গেলেই দেখবে এই ফরম্যাটটা তোমার জানা হয়ে গেল। এই ফরম্যাটটা জানা হয়ে গেলে শুধুমাত্র গসাগু গুণগুলো যে এইভাবে যে বসে আছে, প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে যেটা গুণফল বেরোবে সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার গসাগু বেরোবে। আর এইভাবে গুণ করার পরেও যেটা নিচের সংখ্যার যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে গুণ করে যে গুণফলটা বেরোবে সেটা হচ্ছে লসাগু। এই হচ্ছে গল্প। ওকে, তো আশা রাখছি হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে। পুরোপুরি যদি নাও বুঝতে পারো, আমি তো আছি, আরও ক্লাস দেওয়া হবে, কোনো চাপ নেই, তুমি দেখো ক্লাসটা। ওকে, যাই হোক, ক্লাস নম্বর 5 এই লসাগু গসাগুর ক্লাসটা এখানে পর্যন্ত আমি
স্টপ করছি বা ছেড়ে দিচ্ছি। তোমার সাথে আমাকে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ক্লাসগুলোকে করতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদেরকেও জানাও ক্লাস হয়, তোমরা চলে আসতে পারো। আশা রাখছি তোমাদের অনেক যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে মানে আমি পৌঁছতে চেষ্টা করছি, যারা অঙ্কের প্রতি হয়তো দুর্বলতা অনেক জায়গাতে থেকে থাকে, আমি চেষ্টা রাখবো আমি অ্যাজ এ হবু টিচার হিসাবে আমি তাদের কাছে আমি টিচার হিসাবেই, যাতে আমি মনে করব যে আমি ক্লাসরুমের মধ্যে আছি, ক্লাসরুমে অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি পড়াচ্ছি, এইভাবে আমি এখান থেকেই পড়াবো তোমাদেরকে। ওকে, তো সেই সূত্রে তোমাদের যাবতীয় যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ক্লাসটাকে শেয়ার করে দাও, শেয়ার করে তাদেরকে সাহায্য করো, তাদেরকে বলো যে একটা অঙ্ক ক্লাস হয়, তুমি সেই ক্লাসগুলোকে দেখতে পারো। ওকে, ঠিক আছে, এখন পর্যন্ত এই ক্লাসটা থাকুক, এই পর্যন্তই স্টপ। দেখা যাক না, কারো যদি অসুবিধা হয় আবার ক্লাসটা দিতে হবে এই টপিকের উপরে। ঠিক আছে, টাটা, ভালো থেকো।